আসসালামু আলাইকুম। আজকে একটা অবাক করা বিষয় আপনাদের দেখব। আপনারা একটু খেয়াল করেন। আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন একটু মনোযোগের সাথে বোঝার চেষ্টা করেন। এগুলা কিন্তু দেখে মনে হচ্ছে যে এগুলো কাপড়ের ভেতরে যে রোল করা থাকে, আ কাগজের যে রোল সেরকম কিন্তু মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা মোটেও তা নয়। এটা মোটেও তা নয়। এটা হচ্ছে একটা গাছের শক্ত, জারুল গাছের শক্ত স্টিক। আমি এটা দিয়ে এই অস্ত্রের মতো বানিয়েছিলাম। এটা দিয়ে আমি কুকুর, বেড়াল, শিয়াল, কুকুরের আক্রমণ হলে গ্রামে, এইজন্য আমি যে লোহা মেরে রেখেছিলাম এখানে এটা আটকানোর জন্য, সেটা এখনও ঠিক আছে, এইভাবে আছে। তো এটা আমি তৈরি করেছিলাম বছর কয়েক আগে। তো তারপরে আমি আর খুঁজে পাচ্ছিলাম না এটাকে। তো আজকে হঠাৎ করে খাটের নিচে পরিষ্কার করতে গিয়ে আমার চোখে পড়লো। তো আমি প্রথমে ভাবছিলাম যে ওখানে কোনো স্টিক, রোল স্টিক আছে। তো এনে দেখি এটা আমার সেই অস্ত্রটা। তো আমার এটা দেখে এখন সুবহানাল্লাহ, আল্লাহর সেই সুলাইমান আলাইহিস সালামের সেই কথা মনে হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা মসজিদ নির্মাণ করতে করতে মারা গিয়েছিলেন, কিন্তু উনি এই লাঠিতে ভর করে দাঁড়িয়েই ছিলেন। ঘুন পোকা সেই লাঠি ভিতর থেকে খাচ্ছিল, উপর থেকে জিনটা সেটা বুঝতে পারে নাই। হঠাৎ করে তিনি সেই খাওয়া শেষ করলে একদম লাঠি ভেঙে পড়ে যান। তো আপনারা দেখেন, এইটা দেখে কিন্তু সেই ঘটনার পুরো পুনরাবৃত্তি। উপরের দিকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে এটার কোনো ক্ষতি হয়েছে। আমি যদি ভালোভাবে মুছি, এটাকে মোছা দিই, তারপরে মনে হবে না কোনোভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট ভেতর দিয়ে লাঠি কিন্তু একদম শূন্য হয়ে গেছে। এই মাথা থেকে ও মাথা সব সব দেখা যাচ্ছে। একদম একদম এই মাথা থেকে ওই মাথা, ওই যে সব শূন্য, কোনো কিছু নাই ভিতরে, সব খালি করে ফেলছে। এই মাথাটা কিন্তু আবার মানে দেখে মনে হচ্ছে যে এটা গাছের গুড়ি ছিল, মাথা ছিল, সেটা বোঝা যাচ্ছে এটা দিয়ে। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কুদরত, আমাদের মাঝে মাঝে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে দেখান যে সুলাইমান আলাইহিস সালামের সেই লাঠি ঘুনে খাওয়ার যে ঘটনাটা, আমার এটা একদম এখন মানে একদম মানে অন্তরে গেঁথে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ঘুন পোকার যে শক্তি আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহি বিহামদি।